আমাদের জুলাই আগস্টে অনেক ভাইরা অনেক বোনেরা তারা কি করেছেন, তারা নিজেদের অধিকার আদায়ের জন্য কোটা আন্দোলন করেছিলেন, নিজেদের অধিকার সরকার থেকে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে অবজ্ঞা করা হয়েছিল, উপেক্ষা করা হয়েছিল। তারা আন্দোলন করেছিলেন। আমাদের অনেক যুবক ভাই বোনেরা শহীদি সেই জুলাই বিপ্লবে আন্দোলনে আমাদের অনেক ভাই বোনেরা অধিকার রক্ষার্থে, অধিকারের জন্য তারা নিজেদের প্রাণ রাজপথে তারা বিসর্জন দিয়েছিল। এরা সাধারণ মৃত্যুবরণ করেনি, বরং এরা হলো শহীদ। এদেরকে আল্লাহর নবী শহীদ বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা শুনছিলেন বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা। সেই ধারাবাহিক আলোচনার মধ্যে একটি বিষয় শুরু করেছিলাম, যে আমলে কবর আযাব দূর হয়, তার কয়েকটি পর্ব আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। এরপরে শুরু হয়েছে যাদের কবরে আযাব দূর হয়। যাদের কবরে আযাব দূর হয়, যারা ইন্তেকালের পরে সাথে সাথে আল্লাহ তাআলা কবর আযাব দূর করে দেন, তাদের মধ্যে প্রথম শ্রেণীদের কথা আলোচনা হয়েছে। এখন যাদের কবরে আযাব দূর হয়, তাদের দ্বিতীয় শ্রেণীর হলো যারা শহীদ। প্রথম শ্রেণী ছিল সিদ্দিক, দ্বিতীয় শ্রেণী হলো শহীদ। যারা শহীদ হন আল্লাহর পথে, যারা শহীদ হন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দেন। তাদের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাফ করে দেন। যারা শহীদ, শহীদ কারা, শহীদের সম্মান কেমন, এটা আল্লাহ আপনাদেরকে একটি আয়াতের মাধ্যমে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে, আল্লাহ রাসূলের ইতাআত করে, এরা জান্নাতে থাকবে। কাদের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। অর্থাৎ যারা আল্লাহর নবী এবং আল্লাহর রসুলকে যারা ইতাআত করবে, আনুগত্য করবে, আল্লাহ এবং তার রসুলের কথা অনুসরণ করবে, কথা এবং কাজে বাস্তবায়ন করবে, এরা জান্নাতে থাকবে চার শ্রেণীর মানুষের সাথে। অর্থাৎ যেই চার শ্রেণীর মানুষ জান্নাতে অলরেডি থাকবে, সেই চার শ্রেণীর মানুষ কারা? এক নম্বর আল্লাহ নবী বলেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা হলো কারা? নবীরা, মিনান নাবিয়্যিন, নবীরা। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো সিদ্দিকিনরা। তৃতীয় শ্রেণীর মানুষ যারা জান্নাতে থাকবে তারা কারা? অশুহাদা, শহীদরা। চতুর্থ নম্বর হলো সলিহিন, সলেহিনরা। একটু খেয়াল করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পরে রেখেছেন সিদ্দিকিনদের কথা। আর এই আলোচনা গত পর্বে আলোচনা হয়েছে যে সিদ্দিকিনদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। দুই নম্বরে যাদের কবর আযাব মাফ করে দেন তারা হলো শহীদ, যারা শহীদ হয়। আল্লাহ নবী বলেছেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর পথে যে নিজের জীবনকে উৎসর্গ করে, যার প্রাণটা আল্লাহর পথে ব্যয় হয়, যার দেহ থেকে প্রাণটা বিচ্ছিন্ন হয় একমাত্র মাওলার খুশির জন্য, এই ব্যক্তি হলো শহীদ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে অন্য মানুষ মৃত্যুবরণ করলে তারা মৃত, কিন্তু শহীদ অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যারা প্রাণ উৎসর্গ করবে, বা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বা শহীদের খাতায় যারা নাম লেখাবে, এরা মৃত নয়, বরং এরা জীবিত। এরা মৃত্যুবরণ করলেও এরা ওমর, এরা কখনো মৃত্যুবরণ করে না, এরা মরে না। শহীদেরা সর্বদা জীবিত থাকে। এটা কোনো মানুষের কথা না, এটা হলো সরাসরি আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে করো না, ওই লোকদেরকে তোমরা ধারণা করিও না, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে, আমওয়াতা, তাদেরকে মৃত, এই কথা তোমরা ধারণা করো না। অর্থাৎ যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা হলো আল্লাহ তাআলার কাছে জীবিত। তারা আল্লাহ তাআলার কাছে জীবিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুতরাং এই সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারলাম, আল্লাহর পথে যারা শহীদ হয় অথবা যাদের নাম শহীদের খাতায় লেখানো হয়, অর্থাৎ যাদের নামের শুরুতে শহীদ থাকে, এই ব্যক্তি মৃত নয়, এই ব্যক্তি হলো জীবিত। সম্মানিত দর্শক শ্রোতা, কবরে আযাব মাফ হয় শহীদদের। আপনাদেরকে হাদিসের মাধ্যমে আমি জানাবো।
শহীদের কিছু মর্যাদা বর্ণনা করব। প্রথমত আমরা জানি শহীদ শুধু কি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে মৃত্যুবরণ করলে কি সে শহীদ, নাকি অন্য কোনো পন্থায় মৃত্যুবরণ করলেও শহীদ হবে, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে। দেখেন, আল্লাহর পথে যারা শহীদ হয় ইসলামের জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে আমাদের দ্বীনী মুসলিম ভাইয়েরা তারা জিহাদ করেছিল কাফিরদের বিরুদ্ধে। কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেছিল কেন? নিজের ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য। তারা শহীদ, তারা হলো প্রকৃত শহীদ, এবং এই শহীদের নামটা তাদের ক্ষেত্রে খাস। তবে আরও কিছু কারণ আছে, যে কারণে কোনো সাধারণ মানুষ যদি মৃত্যুবরণ করে, তার যদি ঈমান থাকে তাহলে সেও শহীদ হবে, তারও শহীদের খাতায় নাম উঠে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কাদের ভিতরে এমন কোয়ালিটি থাকলে তারা মৃত্যুবরণ করলে শহীদ হবে, এটা আমি আপনাদেরকে হাদিসের মাধ্যমে এক এক করে জানাবো। যেমন বুখারী শরীফের 2829 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1914 নম্বর হাদিস, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 5 শ্রেণীর মানুষ হলো শহীদ। ভালো করে শুনেন, 5 শ্রেণীর মানুষ হলো শহীদ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করে যিনি শহীদ হবেন তিনিও শহীদ। এছাড়াও আরও কিছু শ্রেণী মানুষ আছে যারা শহীদ আল্লাহ তাআলার কাছে হিসেবে প্রমাণিত হবে। আল্লাহ নবী বলেন আশ-শুহাদাউ খামসা, শহীদ হলো 5 শ্রেণীর মানুষ। আল মাতউন, যারা মহামারীতে ইন্তেকাল করেছে বা মহামারীতে যারা মৃত্যুবরণ করে, দুর্ভিক্ষে যারা মৃত্যুবরণ করে, এরা হলো শহীদ। এরা হলো 1 নম্বর। তারা কারা? আল মাতউন। মাতউন মানে হলো বিভিন্ন সময় আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। যেমন আপনারা জানেন এক সময় আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, খাবারের অনটন, অভাব অনটন ছিল। সেই দুর্ভিক্ষের কারণে মানুষ মারা যেত। তখন যারা মারা গিয়েছিল তারা শহীদ হয়েছিল। এরকমভাবে যুগে যুগে এক এক ধরনের মহামারী আসে। যেমন আপনারা জানেন 2019 সাল থেকে শুরু হয়ে প্রায় 20 সাল 21 সাল পর্যন্ত একটি মহামারী ছিল যার নাম ছিল করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসে আমাদের অনেক মুমিন মুমিনাত ভাই বোনেরা তারা ইন্তেকাল করেছিলেন, তারাও কি হয়েছেন? শহীদ হয়েছেন। সুতরাং আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা করোনায় আক্রান্ত হয়ে যারা শহীদ হয়েছিলেন মহামারীতে, এটা এক ধরনের মহামারী ছিল, এই মহামারীতে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন এরা শহীদ। এরকমভাবে আল মাবতুন, মাবতুন হলো ওই সমস্ত মানুষ যারা পেটের সংক্রান্ত কোনো বিষয়ে তারা ইন্তেকাল করে, অর্থাৎ পেটের কোনো যন্ত্রণা অথবা পেটের মধ্যে থাকা কোনো রোগের কারণে যারা ইন্তেকাল করেছে এরাও শহীদ। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের অনেক ভাই বোনদেরকে দেখি আমরা, তারা বিভিন্ন রোগে মারা যায়। যেমন উদাহরণস্বরূপ কারো ক্যান্সার হয়, অনেক মানুষ আছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অনেক লোক এমন আছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অনেক মানুষ এমন আছে যারা টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কারো ডায়রিয়াও হয়, ডায়রিয়ার কারণে মারা যায়। কারো কলেরা হয়, কলেরার কারণে মারা যায়। এরকমভাবে লিভার সংক্রান্ত বিষয়ের কারণে অথবা কিডনি নষ্ট যাদের হয়ে যায় এরা মারা যায়। এরা সম্পূর্ণ কি? পেটের সংক্রান্ত বিষয়, পেটের সংক্রান্ত বিষয় এরা মারা যায়। তা পেটের রোগের কারণে যারা মারা যায় এরা কি বলেন? শহীদ। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে যে ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে একে সাধারণ মৃত্যু বলা যাবে না, বরং একে বলা হবে শহীদি মৃত্যু। আল্লাহ নবী বলেন আল মাবতুন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তারা হলো শহীদ। যেমন ক্যান্সার, কিডনি রোগ, লিভার সমস্যা, টিউমার, এরপর আমাশয়, ডায়রিয়া, ডেঙ্গু। এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমাদের অনেক ভাই বোনেরা অতীতেও মারা গিয়েছে, বর্তমানেও মারা যাচ্ছে। তাহলে এদেরকে আপনি সাধারণ মৃত্যুবরণকারী বলতে পারবেন না, বরং এরা হলো শহীদ। কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন আল মাবতুন, পেটের আক্রান্ত হয়ে, পেটের রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবে এরা হলো শহীদ। এরকমভাবে আল্লাহ নবী বলেন ওয়াল গরিকু, 3 নম্বর যারা পানিতে ডুবে মারা যাবে। পানিতে ডুবে মারা যায়, অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই বোনেরা লঞ্চে করে, নৌকা করে যখন তারা যাতায়াত করে, তখন কোনো এক ঘটনার কারণে, ঝড়ের কারণে হোক বা আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে হোক, আমাদের অনেক ভাই বোনেরা লঞ্চ ডুবে, জাহাজ ডুবে, নৌকা ডুবে অথবা অন্য কোনোভাবে গাড়ি পড়ে গিয়ে, বিভিন্ন বাস অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে গিয়ে আমাদের অনেক ভাই বোনেরা ইন্তেকাল করে।
তাহলে পানিতে ডুবে যারা মারা যাবে, যে কোনোভাবে হোক না কেন, আমাদের কোনো ভাই বোন যদি পানিতে ডুবে মারা যায়, তার যদি ঈমান থাকে, তাহলে আল্লাহ নবী তাকে বলছেন আল গরিকু, তারা হলো শহীদ। সুবহানাল্লাহি বিহামদিহি। 4 নম্বর যাদেরকে শহীদ বলেছেন আল্লাহ নবী, তারা হলো সাহিবুল হাদমি, যারা বিভিন্ন জিনিসের চাপে পড়ে যারা মারা যায়, অর্থাৎ যারা বিভিন্ন বস্তুর নিচে ধসে পড়ে গিয়েছে, যাদের উপরে পাহাড় পড়েছে, মাটি পড়ে গিয়েছে, অথবা বিল্ডিং ভেঙে তাদের উপর পড়েছে, তা কোনো কিছু ধসে যাওয়ার কারণে যদি কারো ইন্তেকাল হয়, তাহলে এই ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন, এই ব্যক্তি হলো শহীদ। সুবহানাল্লাহি বিহামদিহি। 5 নম্বর হলো আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এরা শহীদ। তাহলে হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারলাম 5 শ্রেণীর মানুষ, এদেরকে আল্লাহ নবী শহীদ বলেছেন। 1 নম্বর হলো যারা মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। 2 শ্রেণীর মানুষ হলো যারা পেটের রোগের আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। 3 নম্বর হলো যারা পানিতে ডুবে মারা গিয়েছে। 4 নম্বর হলো যারা পানিতে ডুবে তো গেল, ধসে পড়ে যারা মারা গেছে এরা শহীদ। 5 নম্বর হলো যারা সাধারণভাবে শহীদ হয়েছে এরাও শহীদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানতে পারলেন যে শহীদ শুধু আল্লাহর পথে জিহাদ করলে শহীদ হয় না, আরও বিভিন্ন কারণে শহীদ হতে পারে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে শহীদের মর্যাদা দান করে। আপনাদেরকে আরও কয়েকটা হাদিস শোনাই, যে কারণে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। তার মধ্যে 1 নম্বর হলো অধিকার আদায়ের জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি শহীদ। আল্লাহ নবী বলেন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের অধিকার আদায়ের জন্য, নিজের অধিকার রক্ষার জন্য, নিজের অধিকার সরকার থেকে হোক অথবা বিভিন্ন ব্যক্তি থেকে হোক, তার থেকে আদায় করানোর জন্য যে ব্যক্তি প্রতিবাদ করে আর পরিশেষে যদি সে ইন্তেকাল করে, তাহলে একে বলা হয় শহীদ। সুতরাং আমাদের জুলাই আগস্টে অনেক ভাইরা, অনেক বোনেরা, তারা কি করেছেন, তারা নিজেদের অধিকার আদায়ের জন্য কোটা আন্দোলন করেছিলেন, নিজেদের অধিকার সরকার থেকে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে অবজ্ঞা করা হয়েছিল, উপেক্ষা করা হয়েছিল, তারা আন্দোলন করেছিলেন। আমাদের অনেক যুবক ভাই বোনেরা শহীদি, সেই জুলাই বিপ্লবে আন্দোলনে আমাদের অনেক ভাই বোনেরা অধিকার রক্ষার্থে, অধিকারের জন্য তারা নিজেদের প্রাণ রাজপথে তারা বিসর্জন দিয়েছিল। এরা সাধারণ মৃত্যুবরণ করেনি, বরং এরা হলো শহীদ। এদেরকে আল্লাহর নবী শহীদ বলেছেন। এরকমভাবে আগুনে পড়ে যারা মারা যাবে এরাও শহীদ। অনেক সময় আগুনে পড়ে আমাদের অনেক ভাই বোনেরা মারা যায়, এদেরকেও আল্লাহর নবী শহীদ বলেছেন। আল্লাহর নবী বলেন, ওয়াসাহিবুল হারিক শাহিদুন, যারা আগুনে পড়ে মারা যাবে এরা হলো শহীদ। নাসাই শরীফের 116 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 7ম খণ্ডে। এরপর আল্লাহ নবী বলেছেন, যে মহিলা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, এই মহিলাও শহীদ, এই মহিলাও শহীদ হয়ে যাবে। কত সুন্দর কথা। আল্লাহ নবী বলেন, আল মারআতু তামুতু বিজুমইন, যে মহিলা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করবে, সন্তান জন্ম দিতে গিয়ে যে মা বোনেরা ইন্তেকাল করবে, এদের নাম শহীদের খাতায় উঠে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানতে বললেন যে কি কি কাজ থাকলে, কি কি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাদের সকলকে শহীদের মর্যাদা দান করো। শহীদের মর্যাদা যদি আমরা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, আমাদের কবর আযাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।